হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি গল্প নিয়ে, মা এবং বোকা ছেলে। এই গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে। মামা অসুস্থ, ভাগ্নে যাবে মামার বাড়ি, তাই মায়ের যত চিন্তা। ভুলে গেলে চলবে না, মামা আবার ছেলের হবু শ্বশুর। সেজন্যই বোকা ছেলের জন্য মায়ের এত চিন্তা, মায়ের এত টেনশন। ছেলের বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই মা ছেলেকে শিখিয়ে পড়িয়ে হবু শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করল। মা, তোর মামা অসুখ মানুষ, তাই আগে গিয়ে তাকে জিজ্ঞাসা করবি সে কেমন আছেন। উনি হয়তো বলবে ভালো। তখন তুই হাসি মাখা কণ্ঠে বলবি, এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি খাওয়া দাওয়া করছে তা জিজ্ঞেস করবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি উত্তম খাবার, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দ্বারা তিনি চিকিৎসা করাচ্ছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব ভালো, তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। আর সবসময় হাসি মাখা মুখে থাকবি, কেমন? মা ভক্ত ছেলে, মা যা বলল তা শুনে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। এদিকে হবু শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছে। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করল, কেমন আছেন শ্বশুর আব্বা? হবু শ্বশুর, আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। জামাই, এটাই তো আমাদের কাম্য। শুনে শ্বশুর তো হতবাক। জামাই আবার বলল, তাই এখন আপনি কি খাওয়া দাওয়া করছেন? হবু শ্বশুর চটে গিয়ে বলল, ঘোড়ার ডিম। জামাই, বাহ বাহ, অতি সুন্দর খাবার, রোজ খেয়ে যাবেন, রোজ খেলে জলদি সুস্থ হয়ে উঠবেন। আবার হাসতে হাসতে, তাই এখন কোন ডাক্তার দেখাচ্ছেন? হবু শ্বশুর আবারও চটে গিয়ে বলল, জম। জামাই, খুব ভালো ডাক্তার, বেশ নাম ডাক আছে তার, আপনি কিছুদিন তাকে দিয়ে চিকিৎসা করান, অল্প দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। অসংখ্য ধন্যবাদ। গল্পটি এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভুল ত্রুটি মার্জনীয়। কমেন্টসে লিখে যাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে প্রথম গল্পটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।